কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল পুরো এলাকা। নববর্ষ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যকে সামনে রেখে সকালে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আলাউদ্দিন নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে গিয়ে শেষ হয়। এতে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, ঢোল সহ নানা লোকজ উপকরণ ও শিল্পকর্মের মাধ্যমে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়। আমাদের সবার মনে অনেক আনন্দ। পহেলা বৈশাখ এভাবে নতুন করে বছর বছর ফিরে আসে, মানে আমাদের পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার, হৃদয়ে ধারণ করার, স্মরণ করিয়ে দেয় বারবার আমাদের মনে। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এইরকম সেজেগুজে এসেছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে ও আনন্দিত লাগছে। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় শিক্ষাপল্লী পার্ক এলাকায় অনুষ্ঠিত হয় গ্রামীণ লাঠি খেলা ও সাপ খেলা, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এখানে যে ঐতিহ্য আলাউদ্দিন স্যার ধরে রেখেছে সেটা অনেক গর্বের। আমাদের যে বাংলা পুরাতন যে ঐতিহ্যগুলো, লাঠি খেলা, পুতুল নাচ, তারপরে হচ্ছে যে সাপ খেলা, এটা যে গ্রামের একটা ঐতিহ্য। যে আমাদের নাচের জন্য যে অনুষ্ঠান করা হয়েছে, এই জন্য আমরা সেজে আসছি। আর এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। আর মানে আয়োজনটা অনেক সুন্দর। আমাদের সভ্যতা এবং আমাদের সংস্কৃতি জোড়া আছে। আর তালপড়া থেকে শুরু করে বাঙালির ঐতিহ্য আমরা গায়ে রাঙিয়ে এসেছি শুধুমাত্র আজকে দিনটি উদযাপন করার জন্য। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কেয়ারের চেয়ারম্যান আলহাজ আলাউদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই মানুষের দেখানোর জন্য, শোনার জন্য, অনুকরণ করার জন্য। অনুকরণ করবেন আপনারা, আমার আপনারা করবেন। নট অনলি গ্রামীণ সহ সব মানুষদের এই বৈশাখী মেলাটা মানুষের জন্য, জনগণের জন্য, একার না বা গ্রামের কোনো লোকের না, জনগণের জন্য, সর্বসাধারণের জন্য। এটা আমাদের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, তাই না? তো এটা তো আমাদের অবশ্যই পালন করা উচিত। আর এটা একটা খুশির দিন, তাই না? একটা আনন্দের দিন। এই আনন্দের দিনটা সবাইকে উপভোগ করা একটা অন্যরকম আনন্দ। সার্বিকভাবে উৎসবটি এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং বাংলা নববর্ষকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে ওঠে সব শ্রেণী পেশার মানুষ। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।